ঠিক আছে। ওম असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय। ओम शांति शांति शांति। हरे ओम। परतत्त्वेष्वदालीनो रामकृष्ण समगया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमः। ॐ नमः श्रीयतिरायाय विवेकानंद सुप्रये सच्चेत सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। ক্লাস নেওয়া যাচ্ছে না, সেই জন্য আমি মহারাজের সঙ্গে আলোচনা করে এই ক্লাসটা এই শনিবারে এই সময় আমরা শুরু করছি। নেক্সট সেশনেও হয়তো এই সময়তেই হবে। তো আমাদের চলছে কঠোপনিষদ। আমাদের আলোচ্য বিষয় স্বামীজির জ্ঞান যোগের যে দুটি বক্তৃতা, রিয়েলাইজেশন, অপরোক্ষ অনুভূতি, অপরোক্ষানুভূতি, আর একটা হলো ইউনিটি ইন ডাইভার্সিটি, বহুত্বে একত্ব দর্শন। এই দুটি বক্তৃতা কঠোপনিষদের উপর। আমরা এই দ্বিতীয় বক্তৃতা এর প্রায় শেষে এসেছি। এগুলো তাড়াতাড়ি করে পড়ার নয়, সেই জন্য আমিও ধীরে ধীরে এগোচ্ছি। খুব তাড়াতাড়ি পড়ে কিছু বোঝাও যায় না। তো আমাদের গত 3 সপ্তাহে ক্লাস হয়নি। গত সপ্তাহে ছিল জগদ্ধাত্রী পুজো, তার আগে ভাইফোঁটা, তার আগে 1 সপ্তাহ ইন্টারনেট ডাউন, শ্রেয়াংশী বহু বিঘ্নান, প্রচুর বিঘ্ন এসে গেল মাঝখানে, অনেক বিঘ্ন এসে গেছে। কিন্তু তা সত্ত্বেও লেগে থাকতে হবে। লেগে থাকো মুন্না ভাই বলছে, লেগে থাকতে হবে, বুঝতে পারছেন? লেগে থাকো, লেগে থাকো। তো সাবজেক্ট তো একটু কঠিন বটে। আমাদের চেষ্টা এখানটায়, স্বামীজি বলছেন বরানগর মঠে, বলছে তোরা আমাকে শুনবি না, আমি জেলে মালাদের মধ্যে গিয়ে এই বেদান্ত আমি বলবো, একদম বাচ্চারা যাতে বুঝতে পারে। এটাকে জলবৎ তরল করাটাই একটা রীতিমতো স্ট্রাগল। সেটা স্বামীজি চেয়েছিলেন যে বেদান্তকে একদম, এটা যে ফরেস্ট ফিলোসফি নয়, অরণ্যে জীবন ধারণের জন্য যারা অরণ্যে যেত শুধু তাদের জন্য নয়, এই বেদান্ত ফিলোসফি ইজ এ লিভিং ফিলোসফি। এ জীবনের প্রতি মুহূর্তে যে কাজে লাগানো যায়, স্বামীজির আপ্রাণ চেষ্টা ছিল সেটা দেখার। এবং সেটা একটা ডিফিকাল্ট টাস্ক, স্বামীজি এটা নিয়েছেন। এবং স্বামীজি সেই রেসপন্সিবিলিটিটা এই পরম্পরাতে, এই রামকৃষ্ণ সঙ্গের যারা এই অনুগামীদের মধ্যে সেটা দিয়েছে, যে এটাকে কিন্তু সাধারণ মানুষ যাতে এটা বুঝতে পারে, এটা হজম করতে পারে, এটা থেকে আনন্দ পায়, এটা থেকে জীবনে প্রতিমূর্তি কাজে লাগাতে পারে, যে এটা ফরেস্ট ফিলোসফি নয়, এটা শুধু ঋষিদের যারা সংসার ত্যাগ করে চলে গেছিল শুধু তাদের জন্য নয়, এটা প্রত্যেক মানুষের জন্য, শুধু ঘরে ধ্যান করার জন্য নয়, এটা প্রতি মানুষের প্রতি মুহূর্তে এটা কাজে লাগে, এটা কাজে লাগানো যায়। স্বামীজির এইটা আপ্রাণ প্রচেষ্টা ছিল। My ideal indeed can be put into a few words, that is, to preach unto mankind. To preach unto mankind what? Their divinity. And how to make it manifest in every movement of life. স্বামীজির এইটাই প্রচেষ্টা। এই রকম করে তার আদর্শকে একদম জিস্ট করে সংক্ষেপে স্বামীজি দিয়েছেন নিবেদিতাকে একটা চিঠিতে লেখা।
সেই রকম করে তিনি এই কঠোপনিষদ বলুন, মুন্ডক বলুন, কেন বলুন, ছান্দোগ্য বলুন, এইগুলো কিন্তু এইভাবে তিনি আমাদের কাছে উপস্থাপন করেছেন। তা সত্ত্বেও যেহেতু আমরা সংস্কৃতের সঙ্গে পরিচিত নই, এগুলো অতটা সড়গড় নই, সেই জন্য কিছু কিছু মডার্ন কনটেক্সটে এর ব্যাখ্যার প্রয়োজন আছে। যথাসাধ্য আমরা চেষ্টা করছি। আমাদের লাস্ট যে মন্ত্র আলোচনা হয়েছে ঊর্ধ্বমূল, এইটা লাস্ট বললি। কঠোপনিষদের আমরা আলোচনা করেছি 6টা বললি, লাস্ট বললি ঊর্ধ্বমূল অবাক শাখ এষ এষ অশ্বত্থ সনাতনঃ তদেব শুক্রম তদ ব্রহ্ম তদ এব অমৃতম উচ্যতে তস্মিন লোকাঃ শ্রিতাঃ সর্বে তদ উ ন অত্যেতি কশ্যন এতদ বৈ তৎ। এটা গত ক্লাসে আলোচনা হয়েছে, তাও একটু আলোচনার দরকার আছে, কারণ আমরা ভুলে যাই। হৃদয় ঠাকুরকে বলেছে, মামা তুমি এক কথা বারবার কেন বলো? বলে আমি 1000 বার বলবো, তোর কি? তো কারণ আমরা শুনি, ভুলে যাই। এই মন্ত্রগুলো শুনলে মনে হচ্ছে যেন এত খটোমটো, কিন্তু বলছে কোনটার কথা? এই জগৎ, যে জগতে আমরা বসে আছি। আমরা, আপনিও জগতে বসে আছেন, আমিও জগতে বসে আছি, এক এক কর্নারে বসে আছি। এই যে জগৎটা কি, এর মূলে কি আছে, ঋষিরা তার অনুভব বলছেন। কি বলছেন? যে এই সংসার জগৎ প্রপঞ্চ বলে। জগৎ প্রপঞ্চ হলো একটা অশ্বত্থ গাছের সঙ্গে তুলনা। অশ্বত্থ গাছের মতো তার নানা ডালপালা আছে, তার নানা ডালপালা এইসব আছে। তাহলে এই অশ্বত্থ বৃক্ষ। তো এই উদাহরণের মাধ্যমে বলার উদ্দেশ্যটা কি, ঋষি কেন বলছেন? কারণ এই যে এর মূলে যে কি আছে, যে আত্মতত্ত্ব হলো এই উপনিষদের বিষয়, এই আত্মতত্ত্ব অত্যন্ত দুর্বিজ্ঞ। সেই জন্য বিভিন্ন রূপে এই আত্মতত্ত্ব উপদিষ্ট হচ্ছেন। ঋষিরা জানেন যে আমাদের বুঝতে অসুবিধা হয়, তখন উনি দেখাচ্ছেন, দেখো তোমরা তো জানো কি, কার্য থেকে কারণের অনুমান করা হয়। কার্য থেকে কারণ, কার্যটা কি? এই আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি। এই দেখুন কার্যটা কি, কার্য থেকে কারণ। এখন আপনারা আজকে শনিবার 6টা 15 থেকে 201 ক্লাসে আপনারা এখন বসে আছেন। আমি এখানে হাফলং এ বসে আছি, যে আমরা স্বামীজির এই বহুত্বে একত্ব দর্শন, ইউনিট ইন ডাইভার্সিটি, এই জ্ঞান যোগের লেকচার আমরা আলোচনা করব। এটা একটা কার্য, এফেক্ট। এর কারণ কি? কারণ হলো, তার মানে আজকে এই সময় তো ক্লাস হতো না, তার মানে আমরা কারণ ও নিশ্চয়ই বোধহয় মহারাজ বলেছেন, আত্মবীরেন্দ্রকে বলেছেন, তিনি আবার ইনস্ট্রাকশন দিয়েছেন, ইনস্ট্রাকশন দিয়ে আমাদের কাছে মেসেজ গেছে, হঠাৎ করে ক্লাস কি। এটা হলো কার্য। কার্য থেকে কারণ অনুমান, যে আসেনি, ও আজকে ক্লাস হচ্ছে, তার মানে কি, ও নিশ্চয়ই এটা তো গেছিল, তাহলে আমি কোনো খবর পাইনি। কার্য থেকে কারণের অনুমান, কারণের অনুমান করা, কার্য থেকে কারণের অনুমান। কার্যভূত সংসার বৃক্ষ, তাহলে এই জগৎটা, এই যে আপনারা বসে আছেন, অনেকবার আমরা এই উদাহরণ আলোচনা করছি, বিল্ডিংটায় বসে আছেন, তো এটা একটা দেখতে পাচ্ছেন যে একটা এফেক্ট, বিল্ডিং, এত বড় একটা 4 তলা বিল্ডিং দাঁড়িয়ে আছে, তার মানে কারণ, কোনো সময় কেউ চিন্তা করেছিল এখানে বিল্ডিং হবে। তো বলছেন এই কার্যভূত সংসার, এই জগৎটা কার্যভূত, আমরা জগতে বসে আছি, আমি একজন মানুষ, আপনারা সবাই বসে আছেন, জগতে কোটি কোটি জীব। তো কার্যভূত এই সংসার বৃক্ষের আমরা পার্ট অ্যান্ড পার্সেল। সংসার বৃক্ষের এই নিশ্চয়ের দ্বারা সংসারের মূল, তাহলে এর সংসারের মূল কারণ একটা আছে। যেমন এই সময় ক্লাসের একটা কারণ আছে, একটা মেসেজ দেওয়া হয়েছে, সেই রকম সমস্ত জগৎকে নিয়ে। তাহলে এই যে জগতে আমরা বসে আছি, এটা একটা কার্যভূত, এটা অস্বীকার করতে পারছি না। তাহলে এই জগৎ কোথা থেকে এলো? তাহলে জগৎটা হলো কার্য এফেক্ট।
তাহলে সংসার বৃক্ষ, কার্যভূত সংসার বৃক্ষের নিষেধ। হ্যাঁ, জগৎটা শক্ত একটা জগৎ আমি দেখতে পাচ্ছি, তার নিষেধ সংসারে তাহলে মূল কোনো কারণের অনুমান, এবং সেই যে কারণ তার যা স্বরূপটা কি হবে নিশ্চয় করার অভিপ্রায় ঋষি এই লাস্টের বললি শুরু করছেন। এই হলো অর্থ, এই হলো। এগুলো কে করেছেন? এই যারা শঙ্করাচার্য ভাষ্যকাররা এই মন্ত্রের থেকে ডিটেলস ভাষ্য লিখেছেন। ও, ঋষি এই অভিপ্রায় এখানে এইটা বলেছে। তাহলে সংসারের এই সবগুলোর ধরে ধরে অর্থ আমরা বলেছিলাম যে এসো সনাতন অশ্বত্থ ঊর্ধ্বমূল অধঃ শাখা। এই যে সংসারূপ অনাদি অশ্বত্থ বৃক্ষের তার মূলটা কোথায়? বলছে মূলটা হলো মূল ঊর্ধ্বে, ঊর্ধ্বমূল অবাক শাখা। ঊর্ধ্ব কথার অর্থ কি? ঊর্ধ্ব কথার অর্থ অত্যন্ত সূক্ষ্ম, মানে হলো গিয়ে বলবে সর্বোত্তম পরমাত্মা ব্রহ্মবস্তু এর মূল কারণ। আর এর শাখা সমূহ, একটা অশ্বত্থ বৃক্ষে তার একটা মূল মূল আছে, আর শাখা সমূহ সেখানে ঊর্ধ্বগামী, এখানে সেটা বলছি। শাখা সমূহ এক্ষেত্রে কি? অধোগামী। অধোগামী কি শাখা? বলছে অধোগামী শাখা হলো অব্যক্ত, অধোগামী শাখা হলো হিরণ্যগর্ভ, অধোগামী শাখা হলো বিরাট, ইত্যাদি পর্যন্ত বিস্তৃত। মানে কারণ সূক্ষ্ম স্থূল, কারণ সূক্ষ্ম স্থূল। স্থূলটা কি? এই যে এখন বসে আছি, স্থূল দেখতে পাচ্ছি, স্থূল। সেই রকম বলছে স্থূল হলো বিরাট, কারণ সূক্ষ্মটা কি? হিরণ্যগর্ভ, সমষ্টি সূক্ষ্ম। আর কারণটা কি? তাকে বলে অব্যক্ত, অব্যক্ত। আর কারণাতীত কে আছেন? সেই সর্বোত্তম পরমাত্মা। তাহলে জগৎ যে স্থূলটো দেখছি, এর পিছনে দেখুন সূক্ষ্মটা কি? আমি যে উদাহরণ দিয়েছিলাম, স্থূলটা আপনারা ক্লাস করছেন, সূক্ষ্মটা হলো আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আছে, সেটা হলো ধরুন সূক্ষ্ম। তার পিছনে কি আছে? তার পিছনে আছে একটা চিন্তা, সেটা হলো কি? সেটাকে আমি বলছি কারণ। কারণ একটা চিন্তা, অব্যক্ত চিন্তা, চিন্তা থেকে একটা মেসেজ, মেসেজ থেকে আপনি পড়লেন, পড়ার পরে আপনি এখন বসে আছেন, সেটা হলো বিরাট। বিরাট, বিরাট মানে স্থূল জগতে আমরা বসে আছি, সূক্ষ্ম মানে হিরণ্যগর্ভ, কারণ হলো ওই অব্যক্ত। এইভাবে বুঝতে হবে, এইভাবে বুঝতে হবে। আর যে পরমাত্মা, সে ওর কারণের পিছনে। ধরুন আমার চিন্তা হলো যে আমি রোববারে ক্লাস নিতে পারছি না। এখন এই চিন্তাটা বলছি আমি কারণ, কারণ তারপরে একটা মেসেজ, সেটা হলো সূক্ষ্ম মেসেজ, আপনি পড়লেন, এসে গেলেন স্থূল। এখন আমার যে চিন্তা হলো, এই চিন্তার পিছনেও বলছে মূল কারণ কি? বলছে ওই চৈতন্য না থাকলে আমার এই চিন্তা আসতে পারত না। তুমি এইভাবে নিজের সঙ্গে কানেক্ট করে বোঝার চেষ্টা করো। হঠাৎ করে জগৎ আর কোথায় ব্রহ্মকে খুঁজছি এরকম করে বোঝা যায় না। সব সময় নিজের সঙ্গে কানেক্ট করে আপনাকে বুঝতে হবে, কানেক্ট করে আপনাকে বুঝতে হবে। তাহলে বলছি এসো সনাতন অশ্বত্থ। এই যেমন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আমরা এইভাবে বুঝি, সমষ্টির ক্ষেত্রে এইভাবে বুঝতে হবে। আর ওই যে যে মানে কারণেরও সর্বোত্তম যিনি পিছনে আছে, তদেব শুক্রম তদ ব্রহ্ম, সেই মূল স্বরূপ হলো শুদ্ধ জ্যোতির্ময় সর্বব্যাপী ব্রহ্ম। আমার ক্ষেত্রে আমি চিন্তা, চিন্তাটা হলো কারণ, কিন্তু এই চিন্তা আসতে পারে না যদি না শুদ্ধ চৈতন্য আমার স্বরূপ হয়। জগতের ক্ষেত্রে, সমষ্টির ক্ষেত্রে কি হবে বলুন তো? সেটাকে বলছি ব্রহ্ম। তাহলে কি? সেই মূল স্বরূপ শুদ্ধ জ্যোতির্ময়। তাহলে তদেব শুক্রম তদ ব্রহ্ম। এই ঋষির এই অনুভব বলছে। তদেব অমৃতম উচ্চতে, তিনি আমার অবিনাশী উক্ত হন। ওই যিনি মূল কারণ স্বরূপ, তিনি হলেন অবিনাশী অমৃত স্বরূপ। আমার ক্ষেত্রে কি হবে? আপনি এখন বসে আছেন, স্বামীজির লেকচার আমরা শ্রবণ করছি, শ্রবণ করছি, আপনি মন দিয়ে আপনি এটা শোনার চেষ্টা করতেন। মনটা হলো সূক্ষ্ম, মনটা হলো সূক্ষ্ম। তার পিছনে, মনের পিছনে আরো সময় একটা হলো অব্যক্ত অবস্থা, সেটাকে আমরা কারণ বলছি। কারণ
তারও পিছনে বলছে এই কি আত্মা স্বরূপ, তিনি হলেন অমৃত স্বরূপ, তিনি আবার অবিনাশী বলে উক্ত। তদেব অমৃত মুচ্যতে তস্মিন লোকা সর্বে, তস্মিন সর্বে লোকা শ্রিতা, তাতে সমুদয় জগৎ আশ্রিত হয়ে রয়েছে। তাহলে সমুদয় কি করে বুঝবেন মহারাজ আমরা সমুদয় জগৎ বুঝছি না? সেই জন্য আপনি আসুন আপনার কাছে, দেখুন আমাদের এতগুলো একটা স্থূল শরীর, তাতে কতগুলো এই কর্মেন্দ্রিয়, মানে যে আমাদের 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, এগুলো আছে কিনা? এই শরীরের মধ্যেই দেখুন এতগুলো ইন্দ্রিয় আছে, রক্ত মাংস এই, আর 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। এর পিছনে কি আছে? পিছনে মন আছে, সূক্ষ্ম শরীর আছে। তাহলে সূক্ষ্ম শরীর আছে, তাহলে সূক্ষ্ম শরীর, তার পিছনে এই সূক্ষ্ম শরীরের মধ্যে এই সপ্তদশ অবয়ব বিশিষ্ট সূক্ষ্ম শরীর, তাহলে সপ্তদশ অবয়ব বিশিষ্ট সূক্ষ্ম শরীর আছে। তার মানে এই সমস্তগুলো কি কাকে অবলম্বন করে আছে? বলছে তসমিন সর্বে লোকাশ্রিতা, তাকে আশ্রয় করে সবাই আছে। কে আছে? আমার স্থূল শরীর, আমার সূক্ষ্ম শরীর, আমার কারণ শরীর, সমস্ত মানে অজ্ঞান, সবাই তাকে আশ্রয় করে আছে। আপনি এখন চেয়ারে বসে আছেন, বলছে এই যে চেয়ারে বসে থাকা মনে হচ্ছে, হ্যাঁ মহারাজ আমি তো চেয়ারে বসে আছি, চেয়ার কে আশ্রয়। চেয়ারটা কাকে আশ্রয় করছে? ওই যে মেঝেটা, মেঝে ধরে আছে চেয়ারকে। মেঝে কে কে ধরে আছে? বিল্ডিংটার পিলার গুলো ধরে আছে। পিলার কে কে ধরে আছে? এই মাটি ধরে আছে। মাটি কে কে ধরে আছে? এইরকম খুঁজে 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 যেতে যেতে বলছে পিছনে সেই শুদ্ধ স্বরূপ ভগবান আছে। নিজের ক্ষেত্রেও আমরা আত্মস্বরূপে বর্তমান, সেটা হলো অতি কারণেরও কারণাতীত। তারপর হলো মায়া শক্তি বা অজ্ঞান বা অব্যক্ত, তারপর হলো সূক্ষ্ম শরীর, তারপর হলো স্থূল শরীর, এই সবগুলা। তাহলে তসমিন সর্বে লোকা আশ্রিতা, শ্রিতা, তাতে সমুদয় জগৎ আশ্রিত হয়ে আছে। বলছে তাকে কেউ অতিক্রম করতে পারে না। কশ্যন তৎ না অত্যেতি, তাকে মানে সেই যে সর্বোত্তম পরমাত্মা ব্রহ্মকে কেউ অতিক্রম করতে পারবে না। মহারাজ ব্রহ্ম টর্ম কিছু বুঝতে পারছি না, সেই জন্য আসুন আমার কাছে। আপনার স্বরূপকে, এই জন্য বলেন আমরা আগে উদাহরণ দিয়েছিলাম, কেউ কুকুর, কুকুর কিন্তু নিজের লেজকে কখনো কামড়াতে পারে না। যত বড়ই এক্সপার্ট ড্যান্সার হোক না কেন, সে কিন্তু নিজের কাঁধে উঠে ড্যান্স করতে পারে না। তার মানেটা কি? এইটা বলছে কর্ষণ না অত্যেতি, আপনি আপনার স্বরূপকে অতিক্রম করতে পারেন না। কি করে স্বরূপ? আপনি তো আপনি, আপনি নাচুন, বলে না আমি আমার কাঁধে উঠে নাচবো, হবে না। আপনার স্বরূপকে আপনি অতিক্রম করতে হবে, স্বরূপের ঘাড়ে চাপতে পারবেন, আপনি তো স্বরূপ। তো সেইটা বলছি কর্ষণ। তার মানে কিভাবে আরো সহজ করে বুঝতে হবে? সহজ করে বুঝতে হবে এইভাবে, মানে আমাদের কর্মেন্দ্রিয়, আমাদের জ্ঞানেন্দ্রিয়, আমাদের মন, আমাদের বুদ্ধি, ও কখনো আত্মাকে অতিক্রম করতে পারে না। সেই জন্য বলা হয় অনেক সময়, বলছে কেউ নিজের মা বাবার বিয়ে দেখেনি, বুঝতে পারছেন? না বলে আজকাল তো সব ভিডিও বেরিয়ে গেছে, সেটা আলাদা কথা। বলছেন যে সেই জন্য বলছে আমি আমার স্বরূপকে অতিক্রম করতে পারি না। তো সেই জন্য বলে ব্রহ্মকে কেউ, কারণ সেখান থেকেই সব এসেছে, তো সেই জন্য কেউ তাকে অতিক্রম করতে পারে না। মানে ইন্দ্রিয়গুলো তাকে অতিক্রম করতে পারবে না, কর্মেন্দ্রিয় পারবে না, জ্ঞানেন্দ্রিয় পারবে না, মন পারবে না, বুদ্ধি পারবে না, কোনো ব্যাটার সাধ্যি নাই তাকে অতিক্রম করে। বুঝতে পারছেন? এইভাবে বুঝতে হবে, এইভাবে বুঝতে হবে। সেই জন্য কঠিন নয় জিনিসগুলো, এইভাবে কাশ্যন তৎ না অত্যেতি এতৎ বৈ তৎ। ও নচিকেতা, বাবা নচিকেতা, তুমি যে প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন আমাকে, এই সেই তত্ত্ব। বলছি তুমি এইটা কিন্তু জানতে এসেছিলে, এইটাই হলো সেই তত্ত্ব। না, বলছে নচিকেতা, এই সেই নচিকেতা কর্তৃক জিজ্ঞাসিত আত্মতত্ত্ব, যাকে কেউ অতিক্রম করতে পারে না, যেটা কিন্তু আমার স্বরূপ, জগতের স্বরূপ। তো এই যে সনাতন বৃক্ষ, এটা স্বামীজি এই মন্ত্রটা এখানে উল্লেখ করেছেন। আমি আর এর ব্যাখ্যাতে যাচ্ছি না, তাহলে কোনোদিন আমরা এগোতে পারবো না। এটা অনেক ব্যাখ্যা আছে, আগের বার একবার বলেছিলাম যে এই অশ্বত্থ বৃক্ষটার যে আরেকটি অর্থ হলো নশ্বর। অ মানে ন, মানে যেটা আগামীকাল পর্যন্ত থাকবে কিনা সেই সন্দেহ হয়, সেটা হলো এই অশ্বত্থ। অথচ বলছে অর্থাৎ কিনা,
এটা সতত পরিবর্তনশীল, এটা বোঝাচ্ছে যে এই যে সংসার বৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ সতত পরিবর্তনশীল, বিকার যুক্ত, এ প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। আর অথচ বলছে এটা সনাতন, এটা কি আবার? এই জন্য সনাতন বলেছে, কারণ দেখুন কোন কালে জগৎ সৃষ্টি হয়েছে, এখনো জগৎ আছে। ওই যে আমরা উদাহরণ দিয়েছিলাম গঙ্গা, আপনি গঙ্গার পাশে পাড়ে গিয়ে বসুন, এই তো গঙ্গাকে নম করো, মায়েরা বলে না পাশে, এই গঙ্গা, গঙ্গাকে নম করো। তাহলে গঙ্গা কোনখানটা গঙ্গা? আপনি গঙ্গায় হাত দিন, এই যে মুহূর্তে জল জল তুললেন, সে জল চলে গেছে, জল চলে গেছে, জল চলে গেছে, কোন অংশটা গঙ্গা? অথচ আমরা বলি এই তো গঙ্গা। এই গঙ্গার কথা আমরা পুরাণেও পড়েছি, আর এখনো গঙ্গা দেখছি। এর মধ্যে কত লক্ষ বিলিয়ন গ্যালন জল প্রবাহিত হয়ে গেছে। তো বলছে প্রবাহ আকারে নিত্য, সেই জন্য সনাতন বলেছে। বুঝতে পেরেছেন? অথচ বলছে সনাতন, তার মানে ব্যষ্টি হিসাবে উম, এক বিন্দু জল চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার পরিবর্তন হয়ে যাচ্ছে। কত কোটি কোটি মানুষ, একের পরে মানুষ আসছে, জমালায় চলে যাচ্ছে, ব্যষ্টি হিসেবে বস্তু নশ্বর, কিন্তু সামগ্রিক এই জগৎ যেন সনাতন। হ্যাঁ, জগৎ তো আছে, ঋষিরাও জগৎ বলেছিলেন, ঠাকুরের সময় জগৎ ছিল, এখনো জগৎ আছে ঋষিদের সময়। তার মানে বলছে এই অর্থ বলছে সনাতন, প্রবাহ আকারে নিত্য, এটা সনাতন, মানে অনাদিকাল থেকে রয়েছে। এই হলো একটা, এটা থেকে একটা যে আমাদের কনসেপ্ট, কি কনসেপ্ট? হঠাৎ করে জগৎ নয়, মানে কালকে জগৎ সৃষ্টি হয়েছিল শূন্য থেকে, এটা নয়, এগুলো আমরা আগে আলোচনা করেছি। এটা হলো প্রবাহ আকারে নিত্য, এরকম সাইকেলিক, সাইকেলিক আকারে, মানে সব সময় জগৎ আছে। সেই জন্য স্বামীজি ওই হিন্দু পেপার অন হিন্দুইজমে বলেছেন, এই জগৎ আর জগৎ স্রষ্টা ঈশ্বর, এ দুটো প্যারালাল লাইন, এইরকম একটা লাইন, এইরকম একটা লাইন। বলে ঈশ্বরও আছেন, তার একটি প্রভিন্সে বলছেন দুটো প্যারালাল লাইন চলছে, দুটো প্যারালাল, মানে কোন সময় সৃষ্টি ছিল না, এটা নয়। সৃষ্টি, ওই যারা সেমেটিক রিলিজিয়ান ক্রিশ্চিয়ানিটিতে বলে জগৎ হঠাৎ করে একদিন সৃষ্টি হয়, কোথা থেকে? বলে শূন্য থেকে। বলছে না, হিন্দু ধর্ম এটা কি সাইক্লিক, এরকম সাইক্লিক আকারে, বলছে চক্র আকারে সব সময় সৃষ্টি, কখনো প্রকাশিত, কখনো সুপ্ত অবস্থাতে থাকছে, সুপ্ত, এই। তো এটা বলছেন অনাদিকাল থেকে এই সৃষ্টি আছে। আর আর একটা কি, অশ্বত্থ বৃক্ষের বাইরায় যে অশ্বত্থ বৃক্ষ দেখি, তার মূল হলো কোথায়? নিচের দিকে, এখন একটু তফাৎ, নিচের দিকে। আর এই সংসার বৃক্ষটি কি মূল নিচের দিকে, তা আর অশ্বত্থ বৃক্ষের শাখা প্রশাখা কোন দিকে? উপরের দিকে, উপরের দিকে। আর এই যে সংসার বৃক্ষটি, যে সংসার, তার সঙ্গে তুলনা করা হয়েছে অশ্বত্থ, তাহলে সংসার বৃক্ষটি হলো বিপরীত ধর্ম। বিপরীত ধর্মী কেন? বলছে এর মূল ঊর্ধ্বে, অশ্বত্থ বৃক্ষের মূল ছিল নিচে, শাখা প্রশাখা গুলো উপরের দিকে গাছের। আর এই সমগ্র জগৎ যে অশ্বত্থ বৃক্ষ বলা হয়েছে, তার মূল হলো ঊর্ধ্বে। ঊর্ধ্ব মানে, কথার অর্থ কি? ঊর্ধ্ব মানে আকাশের দিকে তাকাবেন, ঊর্ধ্ব মানে সূক্ষ্ম, সূক্ষ্মতে, অতি সূক্ষ্ম, সূক্ষ্মাতি সূক্ষ্ম কারণের কথা বলছে। তার মানে, আর শাখা নিচের দিকে, তার মানে ঊর্ধ্বমূল, এই জন্য পরম তত্ত্ব ব্রহ্ম, সংসার বৃক্ষের মূল, সেটা অতীব সূক্ষ্ম, সেই জন্য সে ঊর্ধ্বমূলম, সেটা দেখা যাচ্ছে না। অধঃশাখম, অধঃশাখম মানে এই যে স্থূল বিরাট, এইগুলো হলো শাখা, অধঃশাখম। আর সেই ঊর্ধ্ব যেটা সূক্ষ্ম, সেখান থেকে এর উৎপত্তি। আর ওই মূল থেকে গাছ যেমন, কি মূল থেকেই তো সে জল টানে, খাদ্য টেনে, গাছ ধীরে 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 উপরে করে সে সমস্ত ব্রাঞ্চ গুলোকে সাপ্লাই করে, সাপ্লাই করে সে বেঁচে থাকে, মানে বৃক্ষটাকে বাঁচিয়ে রাখে। সেই রকম মূল, এটা কি তেমনি এই সংসার বৃক্ষ ব্রহ্মমূল থেকে এসেছে, ব্রহ্মমূলে উৎপন্ন, ব্রহ্মের সত্তায় সত্তাবান, আবার নিজের সঙ্গে মেলান। এখন আমরা ক্লাস করছি, আমরা আপনার প্রতিটা শব্দ আপনি শুনে বোঝার চেষ্টা করছেন, আপনি স্ক্রিনে তাকিয়ে আছেন, আমি আপনাদের দেখছি। বলছে এই যে, বলছে সেই সত্তায় সত্তাবান হয়ে আপনার দেখা, আপনার শোনা, আপনার লেখা, আপনার চিন্তা করা,
আপনার বাড়ির চিন্তা এলেও ওই সেই সত্তায় সত্তাবান হয়ে এই আমার দেহ, মন, ইন্দ্রিয় সেই সত্তায় সত্তাবান, এইভাবে বুঝতে হবে। সমগ্র জগতে ওইটা, এটাকে বলে ম্যাক্রোকজম, এটা হলো মাইক্রোকজম, ওটা হলো ম্যাক্রোকজম। বলছে ওখানে যা চলছে এখানেও একই, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে ভাণ্ডে, যা আছে ভাণ্ডে তা আছে ব্রহ্মাণ্ডে। ঠাকুর বলছেন যার হেথায় নাই তার সেথায়ও নাই, যার হেথায় হেথায় আছে তার সেথায় আছে। দেখুন স্বামীজির ওই যে কাকরিঘাটে অনুভব, কাকরিঘাটে অনুভব এইটাই বলেছেন যে সমস্ত দেখলাম ক্ষুদ্র ব্রহ্মাণ্ড আর বৃহৎ ব্রহ্মাণ্ড এক সূত্রে গাঁথা আছে। তাহলে কি বলছেন, এই ব্রহ্মের সত্তায় সত্তাবান। গাছের ক্ষেত্রে যেমন মূল থেকে সে খাবার সংগ্রহ করে ওটাকে বাঁচিয়ে রাখে, আমরাও কিন্তু সেই যে চৈতন্য সত্তা থেকে সব খাবার সংগ্রহ করছি আমরা। আপনি এখন যে শুনছেন, আপনি এখন যে দেখছেন, আমি যে এখন বকবক করছি, বলছে ওই সেই চৈতন্য সত্তা থেকে খাবার সংগ্রহ করছে। বলছে ও হলো আগুনের মতো, ঠাকুর বলছেন না যে ওই যে আলু পটল লাফায়, সে জালটা টেনে নিন সব পড়ে যাবে। কাজেই এই আহ এটার অর্থ হলো তাই যে মূল সত্তায়, আর থেকে এই তার থেকে ব্রহ্মের সত্তায় সত্তাবান। আর এই যে এগুলো সব কিছুটা এই যে আমরা দেখছি, এটা হলো ক্ষণিক। আমরা তো সবাই সেই সত্তা থেকে আলটিমেটলি কি বলবেন, সেই এক সত্তাই কিন্তু আছে। সেইটা আমাদের এখন অনুভব করার জন্য চেষ্টা, আমরা অনুভব করার চেষ্টা করছি যে এই সেই এক মূল সত্তা আছে যা কিনা আমার স্বরূপ, এটা বলছে। আমরা এখন চলে যাচ্ছি পরের অংশতে, পরের অংশতে চলে যাচ্ছি। কারণ এর তো অনেক ব্যাখ্যা, এত সব ব্যাখ্যা করতে গেলে আমার ক্লাস এগোবে না। আমরা তাহলে পরের অংশটাতে যাচ্ছি। এর পরের যে মন্ত্রটা স্বামীজি উল্লেখ করছেন, যথাদর্শে তথাত্মনি, যথা স্বপ্নে তথা পিতৃলোকে, যথাপ্সু পরিবদদৃশে তথা গন্ধর্বলোকে, ছায়া তপয়োরিব ব্রহ্মলোকে। যথা আদর্শে তথা আত্মনি, যথা স্বপ্নে তথা পিতৃলোকে, যথা অপ্সু পরি ইব দদৃশে তথা গন্ধর্বলোকে, ছায়া তপয় ইব ব্রহ্মলোকে। এই মন্ত্রতে কি বলেছেন? মন্ত্র নাম্বার, মন্ত্র নাম্বার হলো এটা 2235 মনে হচ্ছে, 235 লাস্ট বললির, ষষ্ঠ বললির পঞ্চম মন্ত্র, পঞ্চম মন্ত্র। এই মন্ত্রে কি বলা হচ্ছে, যে এই যে বলা হলো না যে জগতের মূল ব্রহ্ম বস্তু, বলছে এই মন্ত্রে বলা হচ্ছে এই মনুষ্য লোকে। মনুষ্য লোক মানেটা কি? মনুষ্য লোক মানে এই মনুষ্য দেহে, এটা হলো মনুষ্য লোকে, সেটা একটা অর্থ। মনুষ্য লোক তো হলো, মনুষ্য লোকের মধ্যে এই মনুষ্য দেহে আত্মদর্শন, ব্রহ্ম দর্শন, আত্মজ্ঞান লাভ, আত্মানুভূতি লাভ, ব্রহ্মজ্ঞান লাভ বা পূর্ণত্ব লাভ, পারফেকশন অর্জন করা যেমন স্পষ্ট সম্ভব হয় অন্য কোন লোকে, অন্য কোন দেহে তেমন হয় না, এইটা বলেছে। যে ওই যে মূল স্বরূপ, জগতের মূল স্বরূপ যে ব্রহ্ম, যা কিনা আমারও স্বরূপ, আমার ক্ষেত্রে বলা হয় সেটা আত্মা, সমষ্টির ক্ষেত্রে সেটা বলা হয় ব্রহ্ম। বলছেন সেই যে আত্মা বা ব্রহ্ম, সেটা এই মনুষ্য লোকে, এই মনুষ্য দেহ, যে মনুষ্য দেহ নিয়ে আমরা এখন এই কঠোপনিষদ অধ্যয়ন করছি। বলছে এই মনুষ্য লোকে আমরা মনুষ্য লোক পেয়ে গেছি, কিন্তু তারপর আমরা মনুষ্য দেহ পেয়েছি, কারো সন্দেহ আছে নাকি? মনুষ্য দেহ পেয়ে বসে আছি কিন্তু ক্লাসে। দেখুন দুটো কন্ডিশনেই আমরা কিন্তু স্যাটিসফাই করে দিলাম। ঋষি যেটা বলেছেন, কি বলেছেন, এই মনুষ্য লোকে
এই মনুষ্য দেহে আত্মদর্শন, আত্মজ্ঞান লাভ, ব্রহ্মজ্ঞান লাভ, ব্রহ্মদর্শন বা পূর্ণত্ব প্রাপ্তি যেমন স্পষ্ট সম্ভব অন্য কোনো জায়গায় হয় না। এইটা এখানটা এই মন্ত্রতে বলেছে। মানে ইন্দ্রলোক, বরুণ লোক যেগুলো আমরা শাস্ত্রেতে পড়ি, বলে সেই জায়গায় গেলেই যে ব্রহ্মদর্শন আত্মদর্শন হয়ে গেছে, স্বামীজি এখানটায় বলছেন যে হয়ে যায়, যে তা নয়, তা নয় যে তা নয়, বরং কি এখানে ইহা এবং এখানে, এখানে মানে এই দেহে, এই মানবাত্মার মধ্যে, এই দেহেতে, এই মনুষ্য শরীরে, এই দেহ মানবাত্মার মধ্যে কি হয়? ব্রহ্ম দর্শন হয়, আত্মদর্শন হয়, পূর্ণত্ব জ্ঞান, পূর্ণত্ব প্রাপ্তি হয়। তাহলে তাহলে উপনিষদের মত কি? স্বামীজি এটা ব্যাখ্যা করছেন। এর দ্বারা উপনিষদের মত ব্যাখ্যা করছেন যে স্বামীজি কন্ট্রাস্ট দেখাচ্ছেন। আমাদের বেদেতে যে ভাগ আছে না, কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড, তার মানে বলছেন বেদের ব্রাহ্মণ ভাগে বিবিধ ওই কর্মকাণ্ডে, মানে ব্রাহ্মণ ভাগে বিবিধ স্বর্গের কথা বলা আছে, স্বর্গের কথা বলা আছে। আহ এবং স্বর্গে যাওয়ার কথাও বলা আছে। স্বর্গ তো আছেই, এবং স্বর্গে যাওয়ার উপায়ের কথা বলা আছে। এই যে বিবিধ যাগযজ্ঞ সেটা সেটা আর উপাসনা, যাগযজ্ঞের কথা বলা আছে। বলছেন তার দ্বারা তাহলে তাৎপর্য কি দেখাচ্ছেন? দেখা যায় সেসব স্বর্গে যাওয়ার বাসনা ত্যাগ করতে বলছে, ত্যাগ করতে বলা আছে। সেসব জায়গায় গেলে স্পষ্ট আত্মদর্শন হবে। এই স্বামীজির অর্থটা বলছে, এই মন্ত্রের এই অর্থ বার করছে স্বামী। মানে এর দ্বারাই গুরু ভিতরে যেতে হবে। ব্রাহ্মণ ভাগ থেকে এই উপনিষদের ভাগের তফাৎ দেখাচ্ছেন। ঋষিরা বলতে চাইছে যে আমাদের বেদে ব্রাহ্মণ ভাগে এইরকম ওইরকম স্বর্গের কথা বলা আছে, এরকম বিভিন্ন স্বর্গ এবং যাওয়ার উপায়ের কথা বলা আছে। এখন এই জ্ঞান কাণ্ডতে উপনিষদে ঋষিরা তার রিয়েলাইজেশন বলছেন যে ওইখানে গেলে ওগুলো থাকতে পারে, ওইখানে গেলেই যে এই তোমার আত্মজ্ঞান লাভ হবে, তুমি পূর্ণত্ব লাভ লাভ হবে, বলছে এমন কোনো কথা নাই। মানে এই দেহেতে তুমি যে দেহ পেয়েছো, এখানেই এই মনুষ্য লোকেই কিন্তু পূর্ণজ্ঞান প্রাপ্তি হবে। তো উপনিষদের মত হলো এটা, সেসব জায়গায় স্পষ্ট আত্মদর্শন হয় না। তাহলে এখন প্রশ্ন আসে, এখন এই যে ওসব জ্ঞান হয় না, এগুলো কি করে জানবো? বলছে এর জন্য শাস্ত্রে বিশ্বাস, শাস্ত্র বাক্যে বিশ্বাস দরকার। এই যে কথা বললেন, শাস্ত্র বাক্য, এই বাক্য সত্য বলে আমাদের গ্রহণ করতে হবে, এইটা কিন্তু প্রমাণ করার কোনো উপায় আমাদের হাতে নাই। কি যে ওই ইন্দ্রলোক বরুণ লোক আছে কিনা, ওখানে কি কতটা আত্মদর্শন হয়, ওখানে কি ব্যাপার আছে, এটা আপনি কি করে প্রমাণ করবেন? সেই জন্য বলছি এতে শাস্ত্রেতে বিশ্বাস করতে হবে। কিন্তু আর একটা প্রমাণ আছে অন্যদিকে, স্ট্রং প্রমাণ। মনুষ্য দেহে যে আত্মজ্ঞান লাভ হয়, উপলব্ধ হয়, পূর্ণত্ব প্রাপ্তি হয়, তার যে সাক্ষ্য প্রমাণ, বলছে তাদের এই সাক্ষ্য প্রমাণ নিতে হবে যারা এই উপলব্ধি করেছে। এই হলো অবতার মহাপুরুষ। বলছে দেখ আমি করেছি, মায়েরই বলছি, বাপান্ত দিব্যি বলছি, ভগবানকে দেখা যায়, তার সঙ্গে কথা বলা যায়। এই দুদিন আগেই আমাদের শুভদানন্দজির তিথি পুজো গেল, এই তো পরপর গেল না, 13 তারিখ আর 14 তারিখ বিজ্ঞানানন্দজি। তো শুভদানন্দ, আচ্ছা মশাই এই শাস্ত্রীতে পড়ি এইরকম দেব দেবী আছে, এইসব কি সত্যি নাকি? বলছি এই তোতে আমার, তুই আর আমি যখন হেঁটে হেঁটে বেরিয়ে বেড়াচ্ছি, কথা বলছি, বলছি এইরকম করে দেখা যায়, এইরকম করে কথা বলা যায়। বিজ্ঞানানন্দজিকে বলছেন, ঠাকুর বলছেন, বলছে যেদিন আমাকে উনি বললেন যে রাম যে কৃষ্ণ, সে এই শরীরে ইদানিং রামকৃষ্ণ, তখন বলছি আমার মোটেও বিশ্বাস হয়নি। আমি বললাম, না একটু আবোল তাবোল বকে এনি, আবোল কোথায় রাম আর কোথায় কৃষ্ণ, না কিন্তু ভদ্রলোক ভালো, বিজ্ঞানন্দের স্মৃতিকথাতে আছে। বলছে একটু না হয় আবোল তাবোল বকে, কিন্তু লোকটি ভালো। তো বলছে প্রথম তো আমি বিশ্বাসই করিনি। বলছে আর একদিন, বলছে আর একদিন, বলছে ঠাকুরের এই কথা এখন গম্ভীর ভাবে, তার মুখের ভাব, তার ভাবাবেশ, তার এমন গম্ভীর ভাবে বলেছে, বলছে আমি না বিশ্বাস করে আমার উপায় ছিল না। বলছে আমি এই যে বৃন্দাবনে যেসব লীলা খেলা হয়েছিল, বলছে এই শরীরে, এই এখানের মধ্যে যে আছে সে করেছে।
আর বলছে আর একদিন বলছে এত দৃঢ় প্রত্যয়ের সঙ্গে, বলছে আমি 14 বছর আমি ঘুমাইনি খাইনি, মানে রাম অবতারে সে খাইনি আর ঘুমাইনি 14 বছর বলছে। আর বলছেন, বলছে এই কি বলছেন, এই যা দেখছি বলছে এই ভগবান, সব ভগবান ছাড়া কিছু নাই। তখন বিজ্ঞানীজি জিজ্ঞেস করছেন, মশাই এই যে খাটিয়াটা সামনে খাটিয়া, এই খাটিয়া ভগবান? বলছে, হ্যাঁ ভগবান বই। ভগবান বলছে, এই বিজ্ঞানীজি যখন বলতেন, বলছে সে তাহার অনুভব বলছে। তাহলে কি, ওই যে বলছে মায়েরই বলছি, বাপান্ত দিব্যি বলছি, নরেনকে বলছে না, হ্যাঁ সেই রকম। তাহলে এই যে এই শরীরে আত্মজ্ঞান লাভ হয়, মনুষ্যদের তারা আত্মজ্ঞান যারা লাভ করছেন তাদের সাক্ষ্য নিতে হবে, তাদের সাক্ষ্য নিতে হবে, এই হলো পরম্পরা। ঋষিরা যেমন তাদের অনুভব বলে গেছেন আমাদের উপনিষদে, উপনিষদের আমার বিশ্বাস হচ্ছে না, বলছে এইটাকে শাস্ত্রকে শাস্ত্রী কুর্বন্তী শাস্ত্রানি, এই ঋষিরা যে তাদের অনুভব বলে গেছেন, এই অবতার পুরুষ, মুক্ত পুরুষ, এই ঈশ্বর কুলি, তারা এসে এইগুলার জীবন দিয়ে দেখিয়ে বলছে দেখ এগুলো সত্য কথা। এই, তাহলে যাদের অনুভব হয়েছে তাদের সাক্ষ্য নিতে হবে। এইরকম ঠাকুর মা স্বামীজি তাদের পরম্পরা ক্রমে এই তারা বলছেন এটা সত্য। স্বর্গ টর্গ আছে কিনা কেউ এসে কিন্তু এরকম বলে যায়, বলে যায়নি, সেজন্য শাস্ত্রেতে বিশ্বাস করতে হবে। এক্ষেত্রেও শাস্ত্রে বিশ্বাস করবো, কিন্তু তাতেও মানুষের বিশ্বাস হারিয়ে যাচ্ছে। সেই জন্য তিনি স্বয়ং এসে দেখেই যান ভগবান কি, তাকে লাভ করতে হলে কি রকম হয়, জীবনটা কি রকম পরিবর্তন হয়, এইটা তিনি বলে গেছেন। তাহলে অন্যান্য লোকে কিরকম উপলব্ধি হয় সেটি কিন্তু শাস্ত্রের সিদ্ধান্ত অনুসরণ করে জানতে হবে। আর ভগবান লাভ হলে, ঈশ্বর দর্শন লাভ হলে, ব্রহ্মজ্ঞান লাভ হলে, সমাধি লাভ হলে কিরকম অনুভব হয় ঠাকুর জীবন দেখ, এ তো একদম সবই এই কয়েকদিন আগেই ওই বুড়ো প্রমাণ করে গেছে। বলছে এটা হলো তাদের অনুভবকে নিতে হবে, কারণ স্বর্গের ক্ষেত্রে পরীক্ষা করে দেখবার অবকাশ নেই। সুতরাং আমাদের শাস্ত্রের সিদ্ধান্ত অনুসরণ করতে হবে। সেখানে তাহলে শাস্ত্রেতে কি বলেছেন, শাস্ত্রেতে বলেছেন ব্রহ্মলোক ব্যতীত অন্য কোনো লোকে এই আত্মজ্ঞান লাভ সম্ভব নয়, এবং ব্রহ্মলোক প্রাপ্তি খুব কঠিন, কঠোর সাধন সাধ্য বলে দুর্লভ। সেই জন্য বলছে এই মনুষ্য দেহ মনুষ্য লোক তুমি পেয়ে গেছো, কাজেই আত্মজ্ঞান লাভ, জ্ঞান লাভ এর জন্য প্রযত্ন করা উচিত। শঙ্করাচার্য ভাষ্যতে এটা বলছেন যে, বলছেন এতগুলো লোক আছে, অনেক ধরনের লোক আছে, কিন্তু হাইয়েস্ট লোকটা কি, ব্রহ্মলোক। বলছে সেখানে ব্রহ্মলোক ব্যতীত অন্য কোনো জায়গায় স্পষ্ট হয় না, কি আর কোথায় হবে, একমাত্র এই মনুষ্য দেহে। সেই জন্য মনুষ্য শরীর আত্মজ্ঞান লাভ করতে হবে। তাহলে 2, 3, 5, যথা আদর্শে তথা আত্মনি। আদর্শে মানে, আদর্শ মানে এখানে এই যে আয়না, সুনির্মল দর্পণে, দর্পণটা কিন্তু নির্মল হতে হবে, সুনির্মল দর্পণে আমাদের প্রতিবিম্ব যেমন সুস্পষ্ট, সুনির্মল দর্পণে আমাদের প্রতিবিম্ব যেমন সুস্পষ্ট, সেই রকম স্বীয় প্রতিবিম্ব সুস্পষ্ট রূপে দেখা যায়, সেই রকম মনুষ্য লোকে, মনুষ্য দেহে আত্মজ্ঞান, তার আত্মান অনুভব স্পষ্ট হয়। এই হলো উদাহরণ, যথা আদর্শে তথা আত্মনি। আত্মনি মানে মনুষ্য, এই মানব দেহে, মানব আত্মাতে, মানব আত্মাতে বলছে মনুষ্য লোকে আত্মজ্ঞান স্পষ্ট। এখন অন্যগুলোতে কিরকম সেটা বলছেন, যথা স্বপ্নে তথা পিতৃলোকে। স্বপ্নে উদাহরণ দিয়েছে, স্বপ্নেতে আপনি কি রকম দেখেন, স্বপ্নেতে বলছে যথা স্বপ্নের দৃশ্যবস্তু কিরকম, অস্পষ্ট। আপনি স্বপ্নে যদি ক্লাস করেন, তো স্বপ্নে দেখলে কিছু পর পর অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছি না, লোডশেডিং হয়ে গেছে, চিৎকার চেঁচামেচি করছেন, বিক্রমকে ডাকছেন, সব অস্পষ্ট, খাপ ছাড়া, ক্লাসে কেউ নেই, সব গপ্প করছে, আপনি রেগে যাচ্ছেন, সব অস্পষ্ট। বলছে অস্পষ্ট রূপে দেখা যায়। বলছে পিতৃলোকে এই আত্মার অনুভব সেরকম খুব অস্পষ্ট। পিতৃলোকে যায়,
আত্মার দর্শন সেই রকম। উদাহরণ দ্বারা বলছেন, পিতৃলোকে কর্ম, কর্ম না পিতৃলোক, এগুলো আছে উপনিষদে। কর্মের দ্বারা, শুধু কর্ম করলে পিতৃলোকে যাওয়া যায়। যাগযজ্ঞাদি কর্ম, কোনো উপাসনা করবে না, শুধু কর্ম করবে, কর্ম না পিতৃলোক। পিতৃলোকে গেলে কি হবে? পিতৃলোকে গেলে বলছে আত্মদর্শন ওইরকম অস্পষ্ট, হ্যাঁ সামান্য, হ্যাঁ বোধহয় আছে একটা কিছু, এইরকম একটা ভাব। তোমার দর্শন সেই রকম অস্পষ্ট। যেমন কিনা স্বপ্নেতে আমাদের দৃশ্য বস্তুগুলো অস্পষ্ট হয়। উদাহরণ দিচ্ছে আমাদের অভিজ্ঞতার সঙ্গে। বলছে তোমার আত্মদর্শন, তোমার স্বরূপ দর্শন ওই পিতৃলোকে গেলে হবে না বাবা, ওটার খুব অস্পষ্ট হবে। তারপর স্বপ্নের মধ্যে দৃশ্য বস্তুগুলো ভালো করে আমরা বুঝতে পারি না, অনুভবগুলো কিরকম হয়? অসংলগ্ন, আর কি অস্পষ্ট, পরস্পর সংগতিবিহীন। হয় কি, আপনি দেখেছেন ঘোড়া আর আপনি দেখেছেন হাতি, দেখলেন এই ঘোড়ার মাথায় হাতির সুর, এইরকম, বুঝতে পারছেন? ওই একটার সঙ্গে আর একটা জুড়ে যায়, অসংলগ্ন হয়, অস্পষ্ট হয়। পিতৃলোকে এরকম। তারপর কি বলেছেন? যথা অপসু, অপসু মানে জল, পরি দৃশে ইব তথা গন্ধর্বলোকে। তাহলে জলেতে কিরকম হবে? যে জল অস্বচ্ছ জল, ঘোলাটে জল, সেখানে যদি আপনি মুখ দেখান, এরকম একটা বর্তুলাকার হবে। কখনো এইরকম আপনার প্রত্যক্ষ অঙ্গ প্রত্যঙ্গ ভালো বুঝতেই পারবেন না। চোখ, এই কান, এই বিতে আপনার এক ধরনের একটা তিল আছে, একটা দাগ আছে, কিচ্ছুটি দেখতে পাবেন। একটা দেখা যাচ্ছে দলা পাখি আছে, দলা পাখি আছে। সেরকম বলছেন যে অর্থাৎ অপসু, জলের উপরে ছায়া যেমন অস্পষ্ট দেখা যায়, গন্ধর্বলোকে ওই রকম অস্পষ্ট, মানে পিতৃলোকের থেকে আরো খারাপ অবস্থা। গন্ধর্বলোকে আরো ভোগ বেশি। তো বলছে সেখানে আরো খারাপ অবস্থা। আর জল যদি স্থির হলে কোনো ব্রহ্মবস্তুর, আর জল যদি নড়াচড়া করে তাহলে তো আর কথাই নাই। স্থির জলেও এইরকম অবস্থা, আর জল যদি নড়াচড়া করে তাহলে তো আর কথাই নাই, হয়ে গেল। তাহলে পিতৃলোক, গন্ধর্বলোক আরো। তারপর বলছেন কোথায় তাহলে স্পষ্ট হতে পারে? ছায়া তপয়রূপ, আলো আর অন্ধকার যেমন একদম ক্লিন তফাৎ বোঝা যায়। ছায়া তপয়রিব ব্রহ্মলোকে। ছায়া ও আতপ, ছায়া বলতে অন্ধকার, আতপ মানে আলো। অন্ধকার আলোকের মধ্যে যেমন তফাৎ স্পষ্ট পৃথক প্রতীতি হয়, সেই রকম অনাত্ম বস্তু, দুটো বস্তু, একটা অনাত্ম বস্তু আর একটা আত্মবস্তু। অনাত্ম বস্তু থেকে বিবিক্ত রূপে, বিবিক্ত মানে সম্পূর্ণরূপে আলাদা, অত্যন্ত পৃথক রূপে আত্মার দর্শন হতে পারে। আত্মা কোথায়? ব্রহ্মলোকে। এই লোকের গ্রেডেশন করলেন ব্রহ্মলোকে। ব্রহ্মলোক, এখন আপনারা বলবেন তাহলে তো ব্রহ্মলোকে যাওয়াই ভালো। ব্রহ্মলোকের জন্য কি করতে হবে বলুন, বলুন, ফর্দটা বার করুন। ফর্দ, ফর্দ যখন আপনি দেখতে পাবেন না, বলছে মহারাজ হয়েছে, এ কারা করতে যাবে? বলছে রাষ্ট্রীয় যোগ্য করতে হবে 100। তো বলছে ব্রহ্মলোকের মতো স্পষ্ট অনুভব হতে পারে, কিন্তু সেখানে যাওয়া খুব কঠিন, খুবই কঠিন। আর সেখানে, কেননা ব্রহ্মলোক হলো মুক্তির। এখন ব্রহ্মলোক কেন স্পষ্ট হয়? বলছে ব্রহ্মলোক হলো মুক্তির অব্যবহতি পূর্বের অবস্থা, মানে নেক্সট স্টেপেই বলছে মুক্তি। মানে কিরকম এগুলো গ্রেডেশন কেন করা হয় বলুন তো? এটা এই জন্য করা হচ্ছে, ধরুন আমরা সাধন ভজন করছি, সাধন ভজন করতে করতে, নিষ্কাম কর্ম করেও ভগবানকে ধরে আমরা কাজ করতে করতে আপনার মনটা একটু শুদ্ধ হচ্ছে, পবিত্র হচ্ছে, ধীরে 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 আপনি বলবেন মহারাজ আগে যেমন ছিলাম তার থেকে তো এখন অনেকটাই আমার ভাল লাগছে, বুঝতে পারছি, একটু ভগবানের প্রতি একটু ভালোবাসা বাড়ছে, ঠাকুরের জন্য একটু কান্না আসছে। মানে কি, আপনি এগোচ্ছেন কিনা? ধরুন 5-10 বছর আগে যেমন ছিলেন, আমি বললাম, না আগের থেকে আমি এখন অনেক ভালো, এখন আমি আগের থেকে নিঃস্বার্থ হয়েছি, ভগবানের জন্য আমার একটু ভালোবাসা বেড়েছে। মানে কি, স্টেপ বাই স্টেপ যেন আমরা শুদ্ধ হচ্ছি। সেই রকম ব্রহ্মলোক মানেটা কি? এইরকম হতে 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 ব্রহ্মলোক হলো মুক্তির অব্যবধি আগের অবস্থা। আপনি যেমন একটা পাহাড়ে উঠছেন, এই সিঁড়ি ভাঙছেন, সিঁড়ি ভাঙছেন, সিঁড়ি 300 সিঁড়ি আছে, 1 2 হাঁটি হাঁটি পাপা পাপা করে 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 দাঁড়িয়ে যাচ্ছেন, 299 স্টেপে দাঁড়িয়ে আছেন। পরের স্টেপে গেলেই আপনি মন্দির চত্বরে পড়েছেন। তাহলেও কি, মন্দিরে যাওয়ার আগের স্টেপে বলে যে ব্রহ্মলোক হলো সেটা। তাহলে ওখানে স্পষ্ট যে দেখা যাচ্ছে, ওই তো মন্দিরের মধ্যে দেখা যাচ্ছে। এইটা বলে যে মুক্তির অব্যবহতি আগের অবস্থা। এইটা বলছেন কি, এই হলো ব্রহ্মলোকের। তো
তার কথা বলছেন এখানটায়। হুম। তো সেই জন্য বলছেন, স্বামীজি বলছেন এই 144 পৃষ্ঠাতে, দেখুন যে 144 পৃষ্ঠাতে এটা স্বামীজির অর্থ করেছেন, খুব অল্প অর্থ করেছেন, যে যেমন আলো ও ছায়া পরস্পর পৃথক, সেইরূপ ব্রহ্মলোকে ব্রহ্ম ও জগতের পার্থক্য স্পষ্ট উপলব্ধি হয়। বলছেন তথাপি পূর্ণরূপে ব্রহ্ম দর্শন হয় না। প্রথমে বলে দিয়েছিলেন যে হয়, বলছে তথাপি, স্বামীজি অ্যাড করেছেন, তথাপি পূর্ণরূপে হয় না। মানে আপনি নিচের স্টেপে দাঁড়িয়ে ভালো করে দেখতে পাবেন না দেবতাকে, সেই রকম আর কি। তো সে তথাপি পূর্ণরূপে হয় না। এই দেখুন এইখানটা আসছে এই অর্থতে, এই যে মন্ত্রটার পরে পঞ্চম লাইনে, কিন্তু তথাপি পূর্ণরূপে ব্রহ্মদর্শন হয় না, বইটাতে দেখুন। অতএব বেদান্ত বলে, এরপর স্বামীজি ব্যাখ্যা করছেন, অর্থাৎ কিনা ব্রহ্মলোক হলো সিঁড়ির শেষ ধাপ। সিঁড়ির শেষ ধাপ হলেও, এইটা শেষ ধাপ হলে অতিল দুর্লভ। সেই সিঁড়ির শেষ ধাপে যাওয়া চারটিখানি কথা নয়, আপনাকে ওই 299 স্টেপে যেতে হবে, 298 পর্যন্ত আপনাকে ওই পা ঠেঙিয়ে ঠেঙিয়ে উঠতে হবে। সেই জন্য এখন যদি আপনি এথায় যেতে চান, কৈলাস মানস সরোবরে, চোখ খচুরে যেতে পারবে। তো বলছেন সেখানে শেষ ধাপ হলে অতিশয় দুর্লভ, কারণ অশ্বমেধ আদি বিশেষ বিশেষ এই কর্ম ও জ্ঞানের পরাকাষ্ঠা রূপ চরম শুদ্ধি হতে হবে, একদম শুদ্ধ হলে ব্রহ্মলোকে হতে পারে। এগুলো শঙ্কর ভাষ্যেতে বলেছেন। তো এইসব কথা বলার তাৎপর্যটা কি, এর দ্বারা কি বলছেন, যে বলে দেখো ভাই, তোমাদের বলছি মনুষ্যলোকে তুমি পেয়ে গেছো, তুমি তুমি এত মহান, তুমি এত শ্রেষ্ঠ, তুমি তোমার কিমত জানো না। তুমি মনুষ্যলোক একটা পেয়ে বসে আছো, দেখো মনুষ্যলোক পেয়ে, বলছে মনুষ্যলোকে এসেছো, আর মনুষ্যলোকে এসে অর্থাৎ কিনা তুমি মনুষ্য শরীর পেয়েছো, তার উপযোগ করো। এই যে মনুষ্য শরীর, বলছে এটা হেলায় হেলিও না, তার উপযোগ করো। এই জন্মে এই দেহে আত্মজ্ঞান লাভ, ব্রহ্মজ্ঞান লাভ, তার জন্য একান্ত চেষ্টা করো, একান্ত চেষ্টা করো, এই সুযোগ হেলায় হারিও না। শ্রুতি এই কথা বলছেন। এখন স্বামীজি অন্য ব্যাখ্যা করছেন। স্বামীজি বলছেন দেখুন, স্বামীজি এর পরে বলছে আমরা নিজ আত্মাই আমাদের আমাদের নিজ আত্মাই সর্বোচ্চ স্বর্গ। বলছে মানবাত্মার পূজাই, পূজার সর্বশ্রেষ্ঠ বলছে, বলছে এই এই যে শরীরটা, স্বামীজি বলছে এইটাই সর্বশ্রেষ্ঠ মন্দির। বলছে এইখানে দেবতা বসে আছে, এইখানে দেবতা বসে আছে, সর্বশ্রেষ্ঠ মন্দির, সর্বপ্রকার স্বর্গ থেকে শ্রেষ্ঠ। আমরা স্বর্গে যেতে চাই, ভালো জায়গা তো, শ্রেষ্ঠ জায়গা। তখন স্বামীজি দেখুন তুলনা দিয়ে বোঝায়, বলছে এই শরীরটা না, বলছে এটা হলো হাইয়েস্ট টেম্পল, সর্বশ্রেষ্ঠ মন্দির, সর্বশ্রেষ্ঠ জায়গা। বলছে স্বর্গ থেকেও শ্রেষ্ঠ, কারণ এখানের মধ্যে এই আত্মার মধ্যে, মানবাত্মাদের মধ্যে সত্য জিনিসটা, ট্রুথ, সত্যের সুস্পষ্ট অনুভব করা যায়, আর কোথাও এত স্পষ্ট অনুভব হয় না। এইটা বলছেন যে এই যে টেম্পলটা, দ্য হিউম্যান বডি ইজ দ্য হাইয়েস্ট টেম্পল, এই যে মন্দির, বলছে এখানেই সর্বশ্রেষ্ঠ যে সত্যটা, মূল কারণ, বলছে তার অনুভব হয়। এক জায়গা থেকে অন্য জায়গা গেলেই যে কিছু হবে, বলছে না, এক গেলেই যে এই আত্মদর্শনে বিশেষ কিছু সহায়তা হবে, তা নয়। এখন স্বামীজি নিজের অভিজ্ঞতা বলছেন, দেখুন স্বয়ং ঈশ্বরকুটি নিজের অভিজ্ঞতা বলছেন। আমি একটা ভেবেছিলাম ভারতবর্ষে যখন ছিলাম, বলছেন পর 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 এক দুই দিয়ে, এক নম্বরে বলছেন ভারতবর্ষে যখন ছিলাম তখন মনে হতো কোনো গুহায় বাস করলে হয়তো খুব স্পষ্ট ব্রহ্মানুভূতি হবে। তারপর স্বামীজি বলছে দেখলাম তা নয়। দেখুন স্বামীজি নিজের অনুভব করছে। তারপর ভাবলাম হয়তো বনে গেলেই সুবিধা হবে, বলছে না, তাও নয়। বলছে তারপর ভাবলাম কাশির কথা মনে হলো, কাশিতে গেলে হবে। কাশিতে গেলে মনে হলো কাশিতে গেলে হবে, কিন্তু সব জায়গা, বলছে সব স্থানেই এক রূপ। কারণ আমরা নিজেরাই নিজেদের জগৎ জগৎ গঠন করি। ঠাকুর বলে মা আমাকে এখানে আনলি কেন,
এখানেও দেখছি এই বিষয়। এ, আর শুধু তফাৎ দেখলাম বলে বাইহেতে তফাৎ, সেই একই কাজ একই। বলছি এখানে মা আনলি কেন? যা হোক, স্থান মাহাত্ম আছে, সেটা অন্য বলেছেন যে আমরা নিজেদের জগৎ গঠন। যদি এখন স্বামী যেটা বোঝাচ্ছেন, দেখুন দুটো দিক দিয়ে বুঝতে হবে। স্বামী যে বলছেন যদি আমরা অসাধু হই, সমুদয় জগৎ আমার পক্ষে মন্দ বলিয়া মনে হবে। আপ ভালা তো জগৎ ভালা। বলছে আমি যদি অসাধু হই, তাহলে সমস্ত জগৎ মন্দ বলে প্রতীয়ত হবে। বলছেন আমরা তো, আমাদের উপনিষদ তাই বলছেন। কি বলছেন? এক নিয়ম সর্বত্র খাটবে। কি খাটবে? যদি বলছে যদি এখানে আমাদের মৃত্যু হয় এবং যদি স্বর্গে যায়, তাহলে সেখানেও এখানকার মতোই দিন, এখানকার মতোই দিন। অর্থাৎ কি এখানকার মতোই দেখবো মানেটা কি? মানেটা হলো এখানে যদি আপনি ভেদ দেখেন, তবে স্বর্গে গিয়েও ভেদ দেখেন। এখানে আপনার যদি হিংসুটে পড়া থাকে, আপনার স্বর্গে গিয়েও হিংসুটে পড়া থাকে। হ্যাঁ, স্বর্গে গিয়েও মানে এখানে হিংসুটে পড়া থাকলে ওখানে হিংসুটে পড়া। এইটা বলছে এখানে অসাধুতা দেখলে, অসাধু হলে, অপবিত্র হলে, সেখানে অসাধুতা অপবিত্রতা থাকবে। তার মানে কি? যতক্ষণ না আমি, অর্থাৎ আপনি, আপনি আমি পবিত্র হচ্ছি, ততক্ষণ, ততদিন গুহা, অরণ্য, বারাণসী অথবা স্বর্গে গিয়ে বিশেষ কিছু লাভ নাই, বিশেষ কিছু লাভ নাই। এখানেই আমাকে সাধু হতে হবে, মানে শুদ্ধ হতে হবে। এখানেই আমাকে পবিত্র হতে হবে। এখানেই আমাকে নিঃস্বার্থপরায়ণ হতে হবে। এখানেই আমার হিংসুটিপনা দূর করতে হবে। এখানে আমাকে চালাকি বাটপারি দূর করতে হবে। এখানে আমাকে অন্যকে ভালোবাসতে হবে। অন্যের ভগবানের জন্য এখানে প্রাণটা কাঁদতে হবে। বলছে এখানে যদি না হয়, তুমি যা নিয়ে যাবে, যেখানে যাবে সেখানেই সেই। কাশী যাবেন, বৃন্দাবন যাবেন, বেলুর মঠে আসবেন, জ্ঞানযোগ ক্লাসে আসবেন, বলছে যেখানে যাবে সেখানেতে। এখন প্রশ্ন, না না মহারাজ, বেলুর মঠে গেলে তো খুব ভালো লাগে, ঠাকুরের কাছে গেলে, মায়ের মন্দিরে গেলে খুব ভালো লাগে। নিশ্চয়ই মায়ের প্রভাব তো আছে, কিন্তু তারপরে যেই চলে গেলাম, তারপরে তো স্যাত করে শেষ হয়ে গেল। হ্যাঁ, একটা বলছে নিজের মধ্যে পরিবর্তন যদি না আনা যায়, এইটা বোঝাচ্ছে। বলছে দেখো তোমার ভিতরে পরিবর্তন, ভিতরে পরিবর্তন আনো। এই মানব দেহেতে এই সুযোগটা আছে, এটা একটা অপূর্ব গোল্ডেন অপরচুনিটি। এটা একটা গোল্ডেন অপরচুনিটি। বলছে এইখানে তুমি চেষ্টা করো, এইখানে তুমি চেষ্টা করো। সময় কিন্তু হয়ে গেছে। চেষ্টা করো এইখানে। শীতকালে রাতে অনেকের যেতে আবার অসুবিধা হয়। আমি কেনোপনিষদ ক্লাস নিতাম, তখন ধীরে ধীরে পিছন থেকে একজন হালকা করে উঠতো, তাহলে এই বোধহয় শেষ করতে হবে ক্লাস। না, যেতে দেরি আছে, আপনার প্র্যাকটিক্যাল হতে হবে। সল্ট লেক থেকে কেউ আসে, তো বলছে মহারাজ বাস পাবো না, প্র্যাকটিক্যাল প্রবলেম। তো উপনিষদ বলছে ঠিক আছে। সেজন্য গিয়ে এইখানে এসেই যে ব্রহ্মজ্ঞান লাভ হয়ে যাবে তা না, আপনি বাঁচেতেও কিন্তু আপনি এই কেন উপনিষদ ওই জ্ঞান যোগ চিন্তা করতে পারেন। আপনি বাড়ি গিয়েও চিন্তা করতে পারবেন। সেই জন্য এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। শুনে আমার ভিতরে পরিবর্তন আসতে হবে। তাহলে আপনি ক্লাসেও আপনার আনন্দ, হেঁটে গেলেও আনন্দ, বাসে বসেও আনন্দ, বাড়িতে গেলেও আনন্দ। হ্যাঁ, এইটা এইটা বলছে এখানটা। বলছে এখানে ভেদ দেখলে ওখানেও ভেদ, এখানে পবিত্র হলে ওখানে পবিত্র। এইটা বলছে যে যদি আপনার আমাদের চিত্ত দর্পণ নির্মল করতে পারো এখানেই, তবে যেখানেই থাকো না কেন, তুমি প্রকৃত সত্য অনুভব করবে। সেটা বলছে যা চাবি তা খুঁজে তা ঘরে পাবি, যে খোঁজো নিজ অন্তঃপুরে। হুম। তো এখন সিদ্ধান্ত কি হলো? সিদ্ধান্ত হলো এখানে ওখানে যাওয়া বৃথা, শক্তি ক্ষয়। বলছি বৃথা শক্তি ক্ষয়, বৃথা শক্তি ক্ষয় মাত্র সেই শক্তি যদি আমরা নিজেদের চিত্ত দর্পণ এর নির্মলতা সাধনে চেষ্টা করি, ব্যয়িত হয়, তবেই ঠিক ঠিক চিত্ত শুদ্ধির আপ্রাণ চেষ্টা করে। এইটা হলো কথা। মানে এটার দ্বারা বেলুর মঠে আসা, ক্লাস করতে বারণ করেনি, বারাণসী যেতে বারণ করেনি, তীর্থ দর্শন করতে বারণ করেনি, বলেছে ওটা করো।
যদি ওইটা তোমার চিত্তশুদ্ধিতে সহায়ক হয় সেই দিকে লক্ষ্য রাখো। ওখানে গিয়ে চালাকি বাটপারি করো, ওখানে গিয়ে জব ধানে কাটাও যে উদ্দেশ্যে গেছো। তুমি এখানে এসে এইটা করো। বলছে এগুলো করতে বারণ করেনি, মানে আমার বাড়ি বসেও আমি চিত্তশুদ্ধির জন্য চেষ্টা করছি, আমি ক্লাসে এসেও চিত্তশুদ্ধির জন্য চেষ্টা করছি, আমি বারাণসীতে গিয়েও চিত্তশুদ্ধির জন্য চেষ্টা করছি। আমি তার মানে কি আমার বলছে ওই শুধু শক্তি ক্রয় করলাম, এখানে যাব ওখানে যাব ওখানে যাব, এইরকম করে করে, বরং বলছে তুমি চিত্তশুদ্ধির জন্য ওই শক্তিটা ব্যয় করো বৃথার। আর বয়স অনেক হয়ে গেছে, কত আর পাহাড়ে উঠবে, কত জায়গায় আর আশ্রমে যাবে, অনেক দেখা, একই আশ্রম একই বিল্ডিং একই। এখন বলছে একটু সাধন ভজনে মন দাও, নিজের মনটাকে অ্যানালিসিস করো, নিজের চিত্ত দর্পণটাকে শুদ্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করো। মানে কি বলছে, তুমি তোমার সমস্ত শক্তি নিজের চিত্ত দর্পণটাকে করলে, বলছে তুমি যখন মনটা পবিত্র হলো, বলছে যেখানে যাবে আনন্দ, যেখানে যাবে আনন্দ। এইটা এখানটায় বলছেন। অর্থাৎ কিনা এই শরীর থাকতে থাকতে যা করবার করে নিতে হবে, মানে কিনা তার দেখুন এটার দ্বারা আরো শিক্ষা কি পাচ্ছি, শরীরটা আমাদের শত্রু নয়, শরীর শত্রু নয়, এটা একটা মিত্র। কারণ এই শরীর মন আমাকে এই ব্রহ্মজ্ঞান লাভ, আত্মজ্ঞান লাভ, ইষ্ট দর্শনের সহায়তা করছে। এই শরীর মনের দ্বারা আমি জ্ঞান যোগ করতে পারছি, জ্ঞান যোগের আলোচনা আসছে, তাহলে শরীরটা বন্ধু হলো কিনা, মনটা বন্ধু হলো কিনা, আমার চোখটা বন্ধু হলো কিনা। বলছে এটাকে তুমি যত্ন করে রাখো, সর্দি লাগলে একটু ওষুধ খাও, তুমি খিদে লাগলে খাও, কারণ কি, বলছে ওটা তোমাকে পরের সপ্তাহে জ্ঞানযোগ ক্লাসে আসতে সাহায্য করবে, তোমার জব ধ্যানে সাহায্য করবে। তার মানে শরীরটা শত্রু নয়, ইন্দ্রিয়টা শত্রু নয়, মনটা শত্রু নয়, এটাকে তুমি মিত্র ভাবে কাজে লাগাও আত্মজ্ঞান লাভের জন্য। কাজেই এদের যদি যথোপযুক্ত ব্যবহার করি, তাহলে এই দেহ মনের দ্বারাই, এই দেহ মনে আত্মজ্ঞান লাভের কারণ হবে। মন রে কৃষি কাজ জানো না, আবাদ করলে ফল তো সোনা, সেইটা বলছে তুমি আবাদ করো, সোনা ফলে যাবে, আবাদ করো। এই ঋষি এইগুলা, এই শঙ্করাচার্য স্বামীজি এইগুলো বলছে, এখান থেকে আমাদের সমস্ত মনুষ্যকে এই আহ্বান দিচ্ছে, মনুষ্য জীবন পেয়েছো এই আত্মজ্ঞান লাভের জন্য, ব্রহ্মজ্ঞান লাভের জন্য, ইষ্ট দর্শনের জন্য। মানে আমরা বলি না আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান বুঝি না, আরে ইষ্ট দর্শন তো বুঝি, আমার ইষ্ট দেবতার দর্শন আমি চাই, ঠাকুরের দর্শন চাই, মায়ের দর্শন চাই, তাহলেই হয়ে গেল। তো বস্তু লাভের সহায়ক হচ্ছে এই একটা সুস্থ নিরোগ শরীর, ভোগের উপযোগী শরীর নয়, সুস্থ নিরোগ শরীর। এই শরীর বিশেষ প্রকারে তৈরি করতে হয়। এই জন্য দেখুন এখন ডিটেলসে আসছে, এখান থেকে এগুলোর অর্থ একদম করে 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 করে, কেন আপনি সাত্বিক খাবার খাবেন, আপনি কেন উল্টো পাল্টা জিনিস দেখবেন না, আপনি কেন টিভির এটা দেখলেন না, ওটা দেখলেন না, বাজে সিনেমা দেখলেন না, দেখুন কারণ কি, আপনার শরীর মনটাকে শুদ্ধ সাত্বিক করতে চান, মানেটা কি, আমরা একটা সাত্বিক শরীর মন তৈরি করতে চাই। হ্যাঁ, মানে সাধনের উপযোগী শরীর, মানে কি, সাত্বিক শরীর তৈরি করা সাধনের জন্য দরকার। তাহলে বস্তু লাভের জন্য দরকার হয় একটা সুস্থ নিরোগ শরীর, সাত্বিক শরীর। সেই জন্য আমরা কি করি, আমরা তমগুণ থেকে রজগুণ, রজগুণ থেকে সত্যগুণে যাওয়ার চেষ্টা, এই হলো আধ্যাত্মিক, এই হলো আধ্যাত্মিক। সেই জন্য স্বামীজি কর্মযোগ কেন বলেছেন সাধুদেরও, বলছে রজটা তম থেকে রজ হবে দরকার, যাদের তমগুণ সেটা কাটতে হবে রজগুণের মাধ্যমে, রজগুণই কাটতে হবে সত্যগুণের মাধ্যমে। সত্যেরও সত্য হলো ডাকাত, এর বাইরে, তার মানে শরীরটাকেও সত্যগুণী শরীর করতে হবে, তাহলে সাধনের উপযোগী শরীর, ভোগের উপযোগী শরীর নয়। এত কথা এই বলেছে। তো এইটা বলছেন যে ধীরে ধীরে মানুষকে আমাদের সত্যগুণ, এইটাই ভগবান গীতাতে বলেছেন, এত যে সত্যগুণের কথা বলছেন না, গীতার চতুর্দশ অধ্যায়, অষ্টাদশ অধ্যায় ত্রিগুণের কথা বলেছেন, মানে তম থেকে রজ, রজ থেকে সত্য, সব তিন গুণের খেলা, নিশ্চয়ই গুণ্য ভবার্জুন, আমাদের এর বাইরে বলছে, সেখানে কোন সব গুণের বাইরে। তাহলে বলছেন একমাত্র আমরা এই শরীর মনের মাধ্যমে, এই তিন গুণের মাধ্যমে, এর কিন্তু এই তিন গুণের বাইরে যেতে পারি, এই মেসেজ কিন্তু এখানটায় দিচ্ছে। আজকে তাহলে এখানে শেষ করি, কারো কোনো প্রশ্ন আছে? অনেক হয়েছে, 7টা 20 বেজে গেছে, একটা প্রশ্ন করে ফেলুন।
বলুন, শোনা যাচ্ছে না। মহারাজ ওই যে বলুন। কেনোতে আছে কেনো, হ্যাঁ, কি হচ্ছে দবেদি মহারাজ প্রণাম সত্যমস্তি নেবেন। নচে দবেদি মহতি বিনষ্টি। বহুতি বিনষ্টি। হ্যাঁ, ভূতেষু ভূতেষু বিচিত্র ধীরা পেত্তা অসমাত লোকাত অমৃতা ভবন। অমৃত ভবন, ওই কথাই তো বলেছি না। এটাই তো এইখানে বলা হলো বোধ হয়। এইখানেই চেষ্টা করতে হবে এই যে হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বলুন। মহারাজ, আমরা কি পরীক্ষা দেব তো, সেটাই জিজ্ঞাসা। আরে পরীক্ষা, এই জীবনটাই তো একটা পরীক্ষা। না, দিতে হবে তো, আজকে তো আমাদের তৈরি আরো ভালো করে হতে হবে। বুঝতে পেরেছি। পরীক্ষা অনলাইনে করা মুশকিল আছে, প্র্যাকটিক্যাল ডিফিকাল্টি আছে। এখন আমি বুঝতে পারছি না কি করে পড়বো বলুন। এমনিতেই ক্লাস এগোয়নি, আমি কটা বোধহয় 4টে লেকচার নিচ্ছি এখন। আমি প্র্যাকটিক্যালি বলছি যে এখন পরীক্ষা দিলে সার্টিফিকেট হয় বটে, কিন্তু তা না হলে পার্টিসিপেশন সার্টিফিকেট হয়। আমার মনে হচ্ছিল আমি যথাসাধ্য ভালো করে এগুলো মানে আমার অভিজ্ঞতা অনুযায়ী আলোচনা করার চেষ্টা করছি। পরীক্ষা এখন নিতে পারবো কিনা অনলাইনে, এটা তো খুব কঠিন ব্যাপার হয়ে যাবে। করা যায় সেটা যদি রেগুলার সপ্তাহে 2 দিন 3 দিন ক্লাস হতো তাহলে। এখন এখানে পারবো কিনা আমার খুব সন্দেহ আছে, আমি প্র্যাকটিক্যালি বলছি। তাই না, আপনারা কি বলেন? তার থেকে মহারাজ, আমরাও তো সেইভাবে পরীক্ষার জন্য তো তৈরি হইনি, মানে হয়নি, আমরা হ্যাঁ। নিচ্ছি, খুব সত্যি কথা, মানে চেষ্টা। মনে মনে ভাবছেন না নিলেই ভালো হয়, শুধু আমার মুখ থেকে জানতে চাইছেন যে মহারাজ আপনি বলুন যে পরীক্ষা নেব না, না না না, তাহলে আমি খুশি সেটা তো। বলছি না। যদি হয় তো আমরা আরো কিন্তু দেরি করে উঠবো আর অনেকের কি। আবার ভিতরে একটু পরীক্ষা দেওয়ারও ইচ্ছা আছে, বুঝতে পারছেন কি না? পরীক্ষার কথা বললে অনেকে পড়ে আবার, বুঝতে পারছেন? এমনিতে তো পড়ে না, বাচ্চা ছেলেরাও পড়ে না, মায়েরাও পড়ে না। তো চেষ্টা করবো। কিন্তু পরীক্ষা অনলাইনে করা মুশকিল আছে। আমি মহারাজ, মহারাজকে বলবো যে এরকম আমি কিন্তু অনলাইনে পরীক্ষা কি করে নেব, তাতে আমাকে আর ক্লাসের সংখ্যা বাড়াতে হবে, নেওয়া যাবে একদিন তাহলে তার জন্য রেখে দিতে হবে। রোববার 2 দিন তাহলে ক্লাস নিয়ে নেবো জ্ঞানযোগ। আপনারা আসবেন 2 দিন, শনিবার আর রোববার। আসতে পারবেন? কে কে হাত তুলুন তো, যদি আমি 2 দিন ক্লাস নিই জ্ঞানযোগ। 2 দিন যদি জ্ঞানযোগ নেই, কে কে আসতে পারবে? কে কে, ওই দেখুন বেশি হাত তুলছে না। বুঝতে পারছেন তো, আসতে পারবে না। বুঝতে পারছেন কি না? হ্যাঁ, যা হোক, মনে হচ্ছে আমি মনে হচ্ছে বলছি, আমি এইভাবে অনলাইনে পরীক্ষা নিতে পারবো না। মনে হচ্ছে মনে হচ্ছে তাতে ওই পার্টিসিপেশন সার্টিফিকেট দেবে, আর কত সার্টিফিকেট কি করবে। মোটামুটি ভালোভাবে করানোর চেষ্টা করছি। হ্যাঁ, মহারাজ ঠিক। একটা কোশ্চেন ছিল মহারাজ। আপনি আবার কোশ্চেন? মহারাজ বললেন না একটা আপনি বললেন যে বলুন। মহারাজ খাটিয়াও ভগবান, তো খাটিয়াটা কি করে ভগবান হলো মহারাজ? এই যে লেকচারের মধ্যে খাটিয়া কি করে ভগবান আছে? খাটিয়া কি করে ভগবান হলো? এ তো এক ভগবানই বলেছেন। সেইটা তো অনুভব। ঘটিটা ব্রহ্ম বাটিটা ব্রহ্ম বললো না? ঘটিটা ব্রহ্ম বাটিটা ব্রহ্ম হয় নাকি? বলে কি রে না রে করে শুয়ে দিল, তারপর দেখছেন সর্বত্র। কাজে এটা তো অনুভব আমাদের হয়নি। চেষ্টা প্রথমে নিজের নিজের মধ্যে দর্শন করতে হবে, তারপর বাইরে খাটিয়াতে আসবে। প্রথমে খাটিয়ার মধ্যে এলে মুশকিল হয়ে যাবে, বুঝতে পারছেন না? তাহলে আপনি খাটিয়ার ধ্যান করতে থাকবেন। সেই জন্য প্রথমে সেসব চেষ্টা না করে ইষ্ট দেবতার ধ্যান করুন, ওটা পরে হবে। হ্যাঁ, হাইয়েস্ট তত্ত্ব। আচ্ছা আজকে মহারাজ, শেষ করছি। স্বরূপ আর ব্রহ্ম একই? হ্যাঁ, হ্যাঁ, আমাদের স্বরূপ সেই আর ব্রহ্ম কি একই? একই একই। ও আচ্ছা দুটো আলাদা নাম, নাম আত্মা আর ব্রহ্ম আলাদা, দুটো একই আচ্ছা জিনিস। মহারাজ, একটা বললেন মাইক্রোকজম ম্যাক্রোকজম, এটা কি মহারাজ? হ্যাঁ, হ্যাঁ। এটা কি ম্যাক্রোকজম হলো ব্রহ্ম, মাইক্রো হলো আত্মা। মাইক্রোকজম? আত্মা, আত্মার ক্ষেত্রে আমরা আত্মা বলি নিজের আত্মা, মানব আত্মা। মাইক্রো আর ম্যাক্রো সেটা হলো ব্রহ্ম। এই দুটো এক। ঠিক আছে, তাহলে আজকে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।